আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি করলা ভাজি নিয়ে। করলা ভাজি খুবই সুস্বাদু এবং এর পুষ্টিগুণ অনেক বেশি। কিভাবে করলা ভাজি করতে হয় সেই বিষয়টি আমি আজকে দেখাচ্ছি। আশা করি সবাই আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। সর্বপ্রথম এখানে আমি দুটি ফ্রেশ করলা নিয়েছি। করলা মাঝখান দিয়ে আমি দুটি খণ্ড করে নিলাম এবং একটি খণ্ডকে এভাবে মাঝখান থেকে ফালি করব। ফালি করার পর আমরা বিচিগুলো ফেলে দিতে পারি, কিন্তু আমি বিচি সহই চিকন করে কেটে নিচ্ছি। সাবধানে কাজটি করতে হবে। যারা নতুন তারা তো অনেক সাবধানে করবেন। করলা কাটার পর সেগুলোকে পানিতে ধুয়ে নিতে হবে। তবে করলা স্লিয়ে ধোয়াটা ঠিক হবে না, তাতে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধোয়ার পর পানি সেকে আলাদা করে রেখে দেব। এবার আমি একটি আলু ছিলে নেব। ছিলে তারপর চিকন করে কেটে কেটে নেব। নেওয়ার পর এগুলোকে পানিতে ভালো করে ধুয়ে নেব। পুরানো আলুর কষ বেশি থাকে, তাই একটু ভালো করে ধুয়ে নিতে হবে। পানি সেকে রেখে দেব। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ তেল দেব। করলা ভাজিতে খুব তেল কম দিলেই চলে। তারপর তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের রং পরিবর্তন হয়ে আসলে তার মধ্যে আমরা 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেব। তারপর এটি নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমরা করলাগুলো দিয়ে দিব, অর্থাৎ যে করলাগুলো আমি কেটে ধুয়ে পানি সেকে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে তারপর ভালো করে নাড়ব এবং পেঁয়াজ, হলুদ, তেল যাতে মিশে যায় করলার সাথে, সেজন্য ভালো করে নেড়ে দেব। তবে মনে রাখতে হবে, করলা ভাজার সময় আমরা এটি ঢাকনা দিয়ে রেখে দিব না, তাতে করলা তিতা হয়ে যাবে। ঢাকনা ছাড়াই আমাদেরকে করলাগুলো ভাজতে হবে এবং নাড়তে হবে। কিছুক্ষণ ভাজার পর আমরা এর মধ্যে যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এখানে দিয়ে দেব। আমরা করলাগুলো 7 মিনিট ভাজার পর আলু দিয়ে দেব এবং আলু করলা একসাথে নেড়ে মিশাবো। আমাদের চুলার পাওয়ার অবশ্যই হাই রাখতে হবে, যাতে আলু সিদ্ধ হয় এবং করলাও ভালোভাবে সিদ্ধ হয়। আমরা খুব সুন্দর একটি ঘ্রাণ পাচ্ছি। এখন আমরা 1 চামচ পরিমাণ অর্থাৎ স্বাদ মতো আমরা লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে তারপর আবার নেড়ে দেবেন। আমি দিচ্ছি।
ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়ার ফলে করলা এবং আলুর এপাশ ওপাশ উল্টানো হবে এবং ভাজা হয়ে যাবে। আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিচ্ছি। আমি কাঁচামরিচটি আরও আগে দিতে ভুলে গেছি, অর্থাৎ যখনই আমরা করলা দিয়েছিলাম তেলের মধ্যে তখনই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটি দিতে পারিনি, তাই এখন দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই প্রথমে দিয়ে দিবেন, আমার ভুলের দুঃখিত। উল্টিয়ে দিচ্ছি যাতে কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে আসে। কাঁচামরিচ অবশ্য ঘ্রাণের জন্যই দেওয়া। আমাদের করলা ভাজি প্রায় হয়ে যাচ্ছে, অর্থাৎ শেষের পথে। দেখুন করলা ভাজি কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি দেখে নিতে হয়েছি কিনা। আমার করলা ভাজি হয়ে গেছে। এবার আমি এগুলো আগে সার্ভ করতেছি পরিবেশন করার জন্য। দেখুন কতটা সুন্দর লাগছে, পারফেক্ট করলা ভাজি। আপনারাও ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা আরও কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান, কোন রান্নার উপর, সেটি জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের চাওয়া অনুযায়ী রান্নার ভিডিও করতে। সবাই নিজেদের প্রতি যত্ন নেবেন।